হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। আজকে টিউটোরিয়ালে আমরা মেথডের আরো কিছু এক্সাম্পল দেখব। সো আমি আজকে এমন একটা মেথড ডিজাইন করতে চাই যে মেথডটা জাস্ট দুইটা নাম্বারকে যোগ করে দেয়, আর কিছু না, জাস্ট দ্যাটস ইট, সিম্পল। সো আই ওয়ান্ট টু ডিজাইন আ মেথড কল্ড অ্যাডার1। জাস্ট মেথডের নাম দিচ্ছি আমি অ্যাডার1, এবং এই মেথডটায় আমি কি পাঠাতে চাচ্ছি, জাস্ট দুটো নাম্বার পাঠাতে চাচ্ছি 4,5। এবং এই যে আমি দুইটা নাম্বার পাঠালাম, আমি চাই এমন একটা মেথড থাকুক যে মেথডটাকে ইউজ করে আমরা এই দুইটা নাম্বারের যোগফল বের করতে পারবো। সো নাও ইফ আই রাইট আ মেথড হিয়ার, আমি একটা মেথড ডিজাইন করছি অ্যাজ উই অলরেডি নো। প্রথম আমাদের লিখতে হয় এক্সেস মডিফায়ার পাবলিক স্ট্যাটিক এন্ড ভয়েড, দেন হলো মেথডটার নাম যেহেতু আমরা দিয়েছি অ্যাডার1, দেন আমরা রিসিভ করতে হবে দুইটা নাম্বার, ইন্ট এ লিখলাম এবং সাথে আমি যেহেতু দুইটা পাস হচ্ছে ইন্ট বি লিখলাম। দেন উই নিড টু সাম ইট আপ, রাইট? আমাদের দুইটা যে ভ্যালু আমি পেলাম, এই দুইটা ভ্যালুকে কি আমার যোগ করতে হবে। এখন যোগ করার জন্য আমি কি করব, আমি একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিলাম, ইন্ট রেজাল্ট। রেজাল্ট যে ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি, এই ভ্যারিয়েবলে আমরা দুইটা নাম্বার যোগ করব। সো হোয়াট ক্যান আই ডু, আমি সিম্পলি বললাম এ প্লাস বি। আমার এই যে চার রিসিভ হলো আমার এ দিয়ে, এবং 5 রিসিভ হয়েছে আমার বি দিয়ে, এবং এই জায়গায় এসে আমি কি করলাম, রেজাল্টে এ প্লাস বি কে যোগ করলাম। করার পর আমি জাস্ট আইল বি গিভিং আ সিম্পল আউটপুট system.out.println, এবং এখানে আমি আমার যেই রেজাল্টটা পেয়েছি এটা প্রিন্ট করে দিব। এখন পর্যন্ত আমরা মেথডের যে এক্সাম্পল গুলো দেখেছি, প্রত্যেকটা মেথড অ্যাকচুয়ালি ছিল ভয়েড মেথড, কোনো মেথড রিটার্ন করে নাই। জেনারেলি আমরা যে মেথডগুলো রিটার্ন করে সেই মেথডগুলোকে ফ্রুটফুল মেথড বলে থাকি। সো till now everything was a void method, even this method is a void method too. এখানে কমিউনিকেশনটা অ্যাকচুয়ালি অনলি ফ্রম মেইন মেথড টু অ্যাডার1 কল করা হচ্ছে, বাট অ্যাডার1 কিন্তু আমাকে কোনো রিপ্লাই করে নাই। এখন ইউ মাইট থিঙ্ক যে এই যে আউটপুট জেনারেট করছে, আউটপুট জেনারেট করা মনে হলো আউটপুট ডিসপ্লেতে দেখানো, ও কিন্তু আমার সাথে কোনো কমিউনিকেশন করে নাই। আমরা খুব শীঘ্রই এটা দেখতে পারবো। আমি কম্পাইল করলাম এবং রান করলাম, আমার আউটপুট পারফেক্টলি 9 আসে, এবং if I send any two numbers it will give me 100% correct result. কিন্তু এখন ইউজার চায় এই মেইন মেথডে, এই 13 নম্বর লাইনে কিন্তু আমরা মেথড কল করা ছাড়া কোনো কাজ করিনি, কিন্তু এখন আমরা চাচ্ছি আমি নিজে প্রিন্ট করব। আমি নিজেই প্রিন্ট করব। সো দিস ইজ মাই কেস 1। এই কেস 1-এ আমরা নিজেই জাস্ট মেথড কল দিয়েছি, হয়ে গেল। আমি আরেকটা কেস চাই যে লেটস সে কেউ এসে বললো যে না, আমি মেথড কল দেওয়ার পর আমি ওকে কষ্ট করে নাম্বার পাঠালাম, ও তো আমাকে যোগ করে আমাকে কিছু দেয় নাই। ইউ মাইট থিঙ্ক যে ইয়েস, হ্যাঁ, এই যে ডিসপ্লে করেছে, ডিসপ্লে করা মানে হলো লেটস সে আমি একজনকে বললাম যে লেটস সে 50 টাকা দিয়ে বললাম আমার জন্য একটা মার্কার নিয়ে আসো। সে কি করলো, 50 টাকা দিয়ে মার্কারটা কিনে আমাকে ডিসপ্লে করলো, এই যে মার্কারটা আমাকে দেখালো। এই জায়গায় আউটপুটটা অনেকটা এরকম। কিন্তু আমি চাচ্ছিলাম আমি যেমন ওর হাতে টাকাটা পৌঁছায় দিয়েছি, সেও মার্কারটা আমার হাতে এনে পৌঁছায় দেখ। সো এই জায়গায় আমি কেস 2-তে যেটা করতে চাই, আমি বলতে চাই যে আমি এখানে অ্যান্সার নামে একটা ভ্যারিয়েবল রাখলাম, অ্যান্সার ইকুয়ালস টু, আমি আরেকটা মেথড কল দিব অ্যাডার2 নামে, যেহেতু আমার এটা আরেকটা, এখানে আমি 4,5 পাঠাবো। আর আমার এই লাইনে এসে আমি system.out.println, এই জায়গায় একটু খেয়াল করে দেখি, আমরা কিন্তু নিজে এখানে কি করছি, আমরা প্রিন্ট করছি। সো এই জায়গায় আমি কি করলাম, অ্যান্সারটা প্রিন্ট করলাম 4,5। এখন ডিফারেন্সটা কি হয় আমরা একটু দেখি। অ্যাজ উই অলরেডি নো যে আমাদের মেথড কিভাবে ডিজাইন করতাম, এটা এই লাইনটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড ওকে। সো উই হ্যাভ টু ডিজাইন অ্যানাদার মেথড। আমি আরেকটা মেথড ডিজাইন করছি, এই এক্সাক্ট মেথডটাই কপি করে নিয়ে আসি, অ্যান্ড কপি করে আনার পর আমরা এই মেথডটার নাম যেহেতু অ্যাডার2, উই ক্যান রাইট মাল্টিপল মেথডস, কোনো প্রবলেম নেই, আমরা চাইলে মাল্টিপল মেথড লিখতে পারি। সো অ্যাডার2 লিখলাম, এ বি রিসিভ হলো এই জায়গায়ও, রেজাল্ট এ প্লাস বি করলাম এবং রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। ধরে নিলাম আমি কোনো ডিজাইনে চেঞ্জ করি নাই, আর এই মেথডটা কল দিচ্ছি। এখন আমি কোডটা কম্পাইল করলাম, কম্পাইল করার পরে এই জায়গায় বলছে ভয়েড ক্যান নট বি কনভার্টেড টু ইন্ট। কেন বলছে একটু চিন্তা করেন, আমার প্রথম যে মেথড কলটা ছিল, এই মেথড কলটা হলো ওয়ান ওয়ে। আমি একবার বলেছিলাম এক্সিট এন্ট্রি গেট, এটা একটু কাজ আজকে লাগবে।
ওয়ান ওয়ে মানে হলো এইখানে 4 এ দিয়ে রিসিভ হয়, 5 বি দিয়ে রিসিভ হয় এবং সিম্পলি সে এই রেজাল্টটা জেনারেট করে ফেলে, রাইট? কিন্তু ফর দিস কেস আমার এই 4 আর এই 5 এই এ এবং বি দিয়ে রিসিভ হলেও আমি এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে রেখেছি। দ্যাট মিনস আমি তার কাছে এক্সপ্লিসিটলি বলছি যে আমাকে কিছু একটা পাঠাতে হবে। এখানে একটা ইকুয়াল সাইন আছে, এটা হলো মেইন প্রবলেম মেকার। ইকুয়াল সাইনটা থাকা মানে হলো আমার এই মেথড কল হওয়ার পরে আই ওয়ান্ট 9 টু বি হিয়ার, এখানে 9 আসবে, দেন হলো আমি এটা অ্যান্সার ভ্যারিয়েবলে স্টোর করব এবং প্রিন্ট করব। আমি চাই না অ্যাডার টু যে মেথডটা আছে অ্যাডার টু মেথডটা নিজে প্রিন্ট করুক। এটা কিভাবে বুঝলাম? বুঝার উপায় হলো এখানে আমরা খেয়াল করে দেখি আমি নিজে প্রিন্ট করতে চাচ্ছি অ্যান্সারটা। আমি বললাম আপনি খালি যোগ করে আমার হাতে দেন, আমি মানুষকে দেখাবো। এইখানে যে ব্যাপারটা ছিল আমি 2টা নাম্বার যোগ করে দিচ্ছি, ম্যাথেরই সবাইকে ডিসপ্লে করে দিচ্ছে। বাট ফর দিস কেস আমি 2টা নাম্বার পাঠাচ্ছি, যোগ হওয়ার পর আমি চাচ্ছি আমার কাছে আসুক। আর এই এররটা আসার কারণ হলো দিস মেথড ডাজ নট রিটার্ন এনিথিং, এটা ভয়েড, এটার এক্সিট গেট বন্ধ। আমি চাই এই যেখানে রেজাল্টটা প্রিন্ট না হয়ে রেজাল্টটা রিটার্ন হোক। সো নাও আই ওয়ান্ট টু রিটার্ন হোয়াট? রিটার্ন রেজাল্ট। সো আমি রেজাল্টটা রিটার্ন করতে চাচ্ছি, রেজাল্ট। এই যে আমি রেজাল্ট ভ্যারিয়েবলটা রিটার্ন করছি, এখন আমি যদি দরজা বন্ধ করে দিয়ে বলি কেউ বের হয়ে যেতে, সে কি বের হতে পারবে? পারবে না। সো রেজাল্ট যে ভ্যারিয়েবলটা, এটার ডেটা টাইপ আবার হলো আমার ইন্টিজার। সো আমি যদি কোনো কিছু রিটার্ন করি তার ডেটা টাইপটা আমাকে বলতে হবে। সো ইন্ট, অর আমি যদি স্টিল ভয়েড দেই, রিটার্ন করে ভয়েড লিখে রাখলাম, কম্পাইল করে দেখি, বলছে আনএক্সপেক্টেড রিটার্ন ভ্যালু, গেট বন্ধ, বাট আমি পাঠাতে চাচ্ছি হলো রেজাল্টটা। সো আমাকে অবশ্যই ইন্ট, ইভেন আমি যদি স্ট্রিংও লিখি, কম্পাইল করলাম, এটা কিন্তু কাজ করবে না। স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ইন্ট। আমি এই জায়গায় পাঠাচ্ছিল ইন্টিজার, বাট আমার গেটে কনভার্সনটা হচ্ছে না। সো আই হ্যাভ টু রাইট হেয়ার, আমার এখানে ইন্টিজারই দিতে হবে। এখন আমরা যদি একটু দেখি, কম্পাইল করলাম, কোডটা পারফেক্টলি রান করে এবং ইফ আই রান দিস, আমার কিন্তু 2বারই 9 আউটপুট আসে। এই জায়গায় আমার যদি একটু খেয়াল করি, এই 19 এবং 20 নাম্বার লাইনে 9 আউটপুটটা কিন্তু আমার এখান থেকে জেনারেট হয়েছে। আর আগেরটা যদি একটু কমেন্ট করে দিই, ইফ ইউ সি, আমার একবার 9 আসবে, 2বার 9 এসেছিল বিকজ অফ 2বার মেথড কল হয়েছে। সো অনলি 9 আসতেছে। এখন আমরা কখন এটা ডিজাইন করব, কখন এইভাবে ডিজাইন করব, এটা বোঝার উপায় হলো এই মেথড কলের সময় আমার যে মেইন মেথড, ওইখানে কিন্তু কোনো কিছু রিসিভার এন্ড নাই যে আমি এখানে রিসিভ করব তারপরে হলো প্রিন্ট করব। বাট সেকেন্ড টাইম যখন কল হচ্ছে এখানে কিন্তু রিসিভ করছে। সো এইটা দেখে আমাদের বুঝতে হবে মেথডটা যে আমার রিটার্ন করতে হবে, রিটার্ন করে এই ভ্যালুটা অ্যান্সারে স্টোর করব। আমি এই জিনিসটা একটু ডিটেইলে আপনাদেরকে বোর্ডে আকারে দেখাই। সো নাও ইফ ইউ সি, আমাদের এখানে এই পার্টটাতে আমি টোটাল যে মেথডটা আসলে আমার কোডে ডিজাইন করা ছিল, এই টোটাল মেথডটা আমরা এখানে লিখলাম। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন অ্যাডার 1 ছিল আমাদের, ইন্ট এবং বি রিসিভ করতো, এবং আমি ভিতরে রেজাল্ট ইকুয়ালস টু a প্লাস বি করেছি এবং আমার রেজাল্টটা প্রিন্ট হয়ে গিয়েছে। এটা ছিল আমার অ্যাডার 1। ইফ ইউ রিমেম্বার, আমি এখানে এই যে 2টা কেসি করে রেখেছি, একটা ব্ল্যাক আর একটা ব্ল্যাক পেন, একটা রেড পেন। আর এই জায়গায় আমি অ্যাডার টু মেথডটাও ডিজাইন করেছি, যেখানে আমার রেজাল্টটা যোগ হয়ে রিটার্ন হচ্ছে। আমি স্টেপ বাই স্টেপ আসি। প্রথম তো আমার এই লাইনটা এক্সিকিউট হবে, এখানে 4 আর 5 পাঠাচ্ছি। অ্যাজ আই সেড, যে কোনো মেথডে আমার এইটা হলো আমার এন্ট্রি গেট, 4 এবং 5 আমার এই পাশে আসলো, এ এবং বি দিয়ে রিসিভ হলো, হওয়ার পর আমার এটাকে অ্যাজ আই সেড দিস ইজ মাই এন্ট্রি গেট। সো এখানে কমিউনিকেশনটা কিন্তু আমার কি, 2 ওয়েজ, আমাকে 2 ভাবে কমিউনিকেশন আছে, বাট এখন আপাতত 1 ওয়ে হচ্ছে। মেইন মেথড থেকে অ্যাডার 1-এ গেলাম, তারপর রেজাল্টে 4 আর 5 যোগ করে 9 হয়ে গেল, এবং এই রেজাল্টের কারণে আমি যদি এটাকে আউটপুট বক্স হিসেবে চিন্তা করি, যেটা আমরা একটু আগে আউটপুটে দেখতে পেরেছি, সো এই রেজাল্টটা হলো এই 9টা আমার এইখানে চলে আসতেছে ফ্রম দ্য অ্যাডার 1 মেথড, রাইট? ডিফারেন্স আছে কিন্তু, ফ্রম দ্য অ্যাডার 1 মেথড আই এম গেটিং দিস। এই লাইনের কাজ আমার ডান। বাট ফর দিস ওয়ান, এখন যদি একটু খেয়াল করি, এই 4 obviously this 4 will be received here a দিয়ে, দেন আচ্ছা আমি একটু অন্যদিকে ফ্রেশ করে ঘুরিয়ে নিই, এই a দিয়ে রিসিভ হলো আমার, এই a দিয়ে রিসিভ হলো, দেন
5 কোন কি দিয়ে রিসিভ হবে, 5 হলো আমার বি দিয়ে রিসিভ হবে। ইফ ইউ সি দিস এক্সিট গেট ওয়াজ লকড, এক্সিট গেট মানে হলো আসলে মেথডের রিটার্নটাকে বোঝাচ্ছে, এখানে কোনো কিছু রিটার্ন হয় না, গেটও বন্ধ। এখানে আমি কি করলাম, এই জায়গায় আমরা 5টাকে বি দিয়ে রিসিভ করালাম। এখন বি দিয়ে রিসিভ করার পরে আমার কি হচ্ছে, এই এন্ট্রি গেট দিয়ে আমার 4 আর 5 রিসিভ হলো, 4 and 5 যোগ করার পর আমার 9 হয়ে রেজাল্ট ভ্যারিয়েবল স্টোর হলো। এখন আপনারা একটু খেয়াল করেন, আম রাইটিং রিটার্ন রেজাল্টের ভ্যালু আমরা এখন জানি 9। এই 9টা কিন্তু আউটপুট বক্সে আসছে না। ডিফারেন্সটা দেখেন, এই জায়গায় এই লাইন থেকে ডিরেক্টলি আমার আউটপুটটা এখানে চলে আসছে, এই মেথড থেকে প্রিন্টিং আসছিল আউটপুটে। বাট ফর দিস কেস রিটার্ন 9, এই যে এখন মেথড আমার সাথে কথা বলছে, আমি মেইন মেথড থেকে অ্যাডার 2কে কল করেছি, একটা কমিউনিকেশন ছিল ফ্রম আর্গুমেন্ট টু প্যারামিটার। এখন 9 আমার এই বা এক্সিট গেট দিয়ে বের হচ্ছে, মেথড থেকে রিটার্ন করছে, সে আমাকে ফেরত দিচ্ছে। আমিও তাকে যে 2টা নাম্বার দিলাম, সে আমাকে একটা নাম্বার ফেরত দিচ্ছে। অ্যাডার 1 কিন্তু ফেরত দেয়নি, সে ডিসপ্লে করেছে। এখন এই 9টা, এটাকে আমরা যদি বলি, আমরা একটু যেহেতু আমরা বুঝেছি, এটা একটু ফ্রেশ করে লিখছি। সো এই 9টা আমার কোথায় আসবে, এই 9টা কি দিয়ে বের হবে, এই 9টা হলো আমার এই ইন্ট, বা এটাকে আমরা বলেছি এক্সিট গেট। সো এক্সিট গেট দিয়ে বের হয়ে কোথায় আসবে, যেখান থেকে সে কল হয়েছিল। সো ইট উইল কাম ব্যাক হেয়ার, বিকজ এই সেই মেথড, যে মেথডের জন্য আমরা ওই জায়গায় গিয়েছি। সো এখন এটা ডান, এই 9টা এখানে এসে বসলো। সো ইন্ট অ্যান্সার নামক ভেরিয়েবল এখন কি আছে, 9 আছে। সো আমি এই জায়গায় কি বসিয়েছি, 9, এই 9টা এখন এখানে স্টোরড আছে, এবং প্রিন্ট যখন অ্যান্সার করছি আমি 9 এই জায়গা থেকে প্রিন্ট করছি। সো দিস ইজ মাই কমপ্লিট আউটপুট। একটা ছিল প্রথমটা আমার মেথডের ভিতর থেকে প্রিন্ট হয়, যেটাতে কোনো রিটার্ন নাই, বাট ফর সেকেন্ড ওয়ান এই জায়গা থেকে আমার কি হচ্ছে, যোগ করে সে নিজে প্রিন্ট না করে সে রিটার্ন করছে, এবং ডেটা টাইপ হয়ে এই জায়গায় স্টোর হলো এবং আমার 9 আউটপুটে চলে আসলো। বাই দ্য মিররিং এর কারণে মনে হচ্ছে যে আই এম লেফট হ্যান্ডি, বাট আই এম রাইটিং উইথ রাইট হ্যান্ড, এটা জাস্ট মিররড হয়ে গেছে। ওকে, সো ইফ আই গো ব্যাক টু দ্য কোড অ্যাগেইন, সো I hope that now it's clear that আমরা কিভাবে একটা মেথড রিটার্ন করে এবং রিটার্ন করার পর কোথায় স্টোর হয়, এই ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে মেথডের আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।